5 থেকে 7 মাস বাচ্চার সারাদিনের খাবার রুটিন অনেকেই অবাক হচ্ছেন তো। হ্যাঁ, আমরা যারা মারা আছি বাচ্চার 5 মাসে পড়তে না পড়তেই বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই কোনো না কোনো খাবার দেওয়ার জন্য। এই খাবারটা খাওয়ালে বুঝি বাচ্চার ওজন অনেক বেশি বেড়ে যাবে, এই খাবারটা খাওয়ালে বুঝি আমার বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে। আসলে কি তাই? প্রকৃতপক্ষে একটা শিশুর 6 মাস শেষ হওয়ার পরে 181তম দিন থেকে সলিড খাবার দেওয়া হয়। তবে 5 মাস থেকে কিভাবে আপনার শিশুকে খাবার দিতে পারবেন আর এটা দেওয়া যাবে কিনা সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে একটা শিশুর সারাদিনের খাবার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা শিশুর প্রথম সলিড খাবার কেমন হওয়া উচিত আর সারাদিনে কতটুকু পরিমাণে এবং কী টাইপের খাবার দেওয়া যাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি। প্রথমেই ব্রেকফাস্ট শেয়ার করব। শিশুকে ঘুম থেকে ওঠানোর পরে আর কোনো ব্রেস্ট ফিডিং আপনি করাবেন না। আর যদি আপনার শিশু ফর্মুলা মিল্ক খেয়ে থাকে সেটাও আপনি খাওয়াবেন না। যদি আপনি ফর্মুলা মিল্ক খাওয়ান তাহলে কিন্তু ওই ফর্মুলা মিল্কটাই তার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। শিশুকে যতই জোরাজুরি করুন না কেন শিশু কিন্তু আর খেতে চাবে না, কারণ ওদের পাকস্থলী এতটা পরিমাণে ছোট থাকে, সামান্য পরিমাণে কিছু খাবার খেলেই সেটা ভর্তি হয়ে যায়। এখানে কিন্তু সকালে আমি যে নাস্তাটা রেডি করতেছি, সামান্য পরিমাণে সুজি আমি রান্না করে নিয়েছি। সুজিটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি রান্না করার পরে এখানে ব্রেস্ট মিল্ক অ্যাড করতেছি। আপনার শিশুকে যদি আপনি ফর্মুলা মিল্ক খাইয়ে থাকেন তাহলে এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করতে পারেন। যেহেতু আমার শিশুকে কোনো ফর্মুলা মিল্ক দেই না, তাই ব্রেস্ট মিল্ক দিয়ে আমি সুজিটা রেডি করে নিচ্ছি। এখানে 2 চামচের মতো সুজি নিয়েছি। সে যতটুকু পরিমাণে খেতে চাবে এতটুকুই খাওয়াবো, এর বেশি খাওয়ানোর কোনোই প্রয়োজন নেই। অবশ্যই আপনার শিশুকে কখনো জোর জবরদস্তি করে খাওয়াবেন না। আর তার প্রথম সলিড খাবারটা যদি আপনি এই রকম পর্যায়ে রাখেন, এই খাবারের কনসিস্টেন্সিটা, তাহলে খাবারটা কিন্তু শিশুর গিলতে খুব সহজ হবে এবং সহজেই কিন্তু হজমও হবে। শিশুকে সবসময় চেষ্টা করবেন সকাল 7টা থেকে 8টার মধ্যেই তার ব্রেকফাস্টটা দেওয়ার জন্য। সেটা হতে পারে ফর্মুলা মিল্ক, ব্রেস্ট মিল্ক অথবা কোনো রকম একটা সিরিয়াল। ব্রেকফাস্ট করার মিনিমাম 3 ঘন্টা পর আপনি 10:30 অথবা 11টার সময় শিশুকে যে কোনো এক প্রকারের দেশীয় ফল দিতে পারেন স্ন্যাক্স হিসেবে। এখানে দেখেন আমি একটা পাকা পেঁপে নিয়েছি। পেঁপেটা ভালোভাবে খোসা সহ ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পেঁপের উপরে যে আবরণটা রয়েছে এটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই আবরণটা শিশুকে খাওয়ানো যাবে না, এটা অবশ্যই ফেলে দেবেন। 6 থেকে 7 মাস বয়সী শিশুদের সহজেই হজম হবে এমন খাবারগুলো যেমন পাকা পেঁপে, কলা, আপেল সিদ্ধ, এই টাইপের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার শিশুর বয়স যদি 5 মাস হয়ে থাকে তাহলে অবশ্যই শুধু ব্রেস্ট মিল্কই প্রয়োজন, তার জন্য অন্য কোনো খাবার তার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন তাহলে সেটাই তার জন্য এনাফ। এবার আমি পেঁপেটা অল্প করে কেটে নিয়েছি আর চামচের সাহায্যে শুধু নরম অংশটা আমি উঠিয়ে নেব। পেঁপের যে নিচের শক্ত অংশটা এটা আমি নিব না বাচ্চার জন্য। আমরা যারা মায়েরা আছি মনে করি যে 5 মাস তো হয়েই গেছে, আমার বাচ্চা খাবার দেখলে খেতে চায়, তাহলে আমি খাবারটা খাওয়াই। এটা কিন্তু মূলত কেন খাওয়াই? যাতে আমার বাচ্চা একটু হেলদি হয়, তাই তো? কিন্তু আপনি যে খাবারটা ওকে দিবেন সর্বোচ্চ 1 থেকে 2 চামচ সে খাবে। এই খাবারটাতে যে পুষ্টি পাবে ওই খাবারটা যদি আপনি খেয়ে তাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে ভাবেন তো কত পরিমাণে পুষ্টি সে পাবে। আপনার ব্রেস্ট মিল্ক থেকে যে পুষ্টিগুলো ও পাবে সিঙ্গেল খাবারে সেই পুষ্টিগুলো কিন্তু আপনার শিশু পাবে না। পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিডিং আপনি করাবেন আপনার শিশু 6 মাস না হওয়া পর্যন্ত, তাহলে দেখবেন আপনার শিশু অটোমেটিক্যালি হেলদি একটা ওয়েট গেইন হবে। এবার আমি পাকা পেঁপেটা কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কোনো এক্সট্রা পানি বা চিনি অ্যাড করিনি। পেঁপে যে প্রাকৃতিক একটা মিষ্টি থাকে এটাই শিশুর জন্য যথেষ্ট। 1 বছরের আগে ডাক্তাররা কিন্তু সবসময় বলেন চিনি এবং লবণটা অ্যাড না করতে। তো চিনিটা কখনোই বাচ্চাকে এক্সট্রা দিবেন না, এতে করে বাচ্চার মিষ্টি জাতীয় খাবারে বেশি অভ্যস্ত হবে এবং হজমেও সমস্যা হবে। তো এই যে স্ন্যাক্স আইটেম আমি 10:30 থেকে 11টার মধ্যে দিয়ে থাকি, এটা কিন্তু সর্বোচ্চ 1 চামচের বেশি কিন্তু একটা বাচ্চা কখনোই নিতে পারবে না যার বয়স 6 থেকে 7 মাস। এর বেশি কিন্তু কখনোই দিতে যাবেন না। আর এটা আপনি বিকালেও কিন্তু দিতে পারেন এই স্ন্যাক্স আইটেমটা।
যে খাবারটা আপনার শিশুকে প্রথম দিন একবার দেবেন, চেষ্টা করবেন এই একই খাবার 3 দিন পর্যন্ত কন্টিনিউ করার জন্য। এতে করে আপনি আপনার শিশুর কোন খাবারে অ্যালার্জি হচ্ছে, কোন খাবারে বমি হচ্ছে বা টয়লেট হচ্ছে, আপনি খুব সহজেই কিন্তু ধরতে পারবেন। খাবার যদি হজম করতে না পারে সেটা কিন্তু সহজেই কিন্তু ধরা যাবে। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার প্রথম সলিড খাবারে দুপুরের খাবারটা কেমন হবে। এখানে দেখেন আমি কিন্তু চাল ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, আর সেটা ব্লেন্ড করে কিন্তু দানা দানা করে নিয়েছি। এটা কিন্তু খুবই ইজিভাবে সে খেতেও পারবে এবং হজমেও কিন্তু সহায়তা হবে। এখানে এই চালটা নিয়েছি 1 চামচের মতো, 1 টেবিল চামচ। আর এখানে আমি নিয়েছি সবজির মধ্যে লাউ। লাউ কিন্তু বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে, শুধু বাচ্চাদের না বড়দেরও। আর লাউয়ের যে বিচিটা আছে এটা অবশ্যই ফেলে দিবেন, কারণ লাউয়ের বিচিটা শক্ত থাকাতে এটা হজম করতে শিশু পারবে না। যেহেতু 6 মাসের একটা বাচ্চা, তাই লাউয়ের বিচিগুলো এভাবে ফেলিয়ে আপনারা শুধু লাউয়ের যে বিচি ছাড়া অংশটা আছে সেটুকু ছোট করে কেটে নেবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ ডাল। এখানে মসুর ডালটা ব্যবহার করেছি। আপনার শিশুকে যদি আপনি প্রথম দিন ডাল দিয়ে থাকেন তাহলে অবশ্যই আলাদাভাবে দিবেন, দেখবেন এতে তার কোনো অ্যালার্জি কিংবা কোনো সমস্যা হয় কি না। যদি না হয় তাহলে চালের সাথে অ্যাড করবেন, আর যদি হয়ে থাকে তাহলে এটা আপনি স্কিপ করে দিবেন, অন্য ডাল দিয়ে ট্রাই করবেন। এবার আমি পাতিলে বসিয়ে দিয়েছি চুলাতে। এবার মেপে আমি কিন্তু 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, এটা অ্যাভয়েড করবেন না। এতে করে শিশু খাবারটা কিন্তু টেস্ট পাবে এবং সহজে গিলে ফেলতে পারবে এবং তেলের যে একটা পুষ্টি থাকে সেটাও পাবে। এবার যে উপকরণ 3টা নিয়েছি, এই 3টে উপকরণই তেলের মধ্যে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর সবসময় চেষ্টা করবেন শিশুকে যখন প্রথম সলিড খাবার দেবেন সিঙ্গেলভাবে দেবেন, আর সহজেই হজম করা যায় এমন কিছু খাবার আপনি শিশুর সামনে দেবেন। 5 মাস বয়সী যেসব মায়েরা শিশুকে খাওয়ানোর জন্য চেষ্টা করছেন বা মুখে একটু কলা দিচ্ছেন, মুখে যে কোনো একটা ফল দিচ্ছেন, তাদের জন্য বলবো অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার শিশুকে খাবার দেবেন না। সেটা যদি 5 মাসে আপনার শিশু খেতেও চায় তারপরও আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই খাবারটা দিবেন না। অনেক শিশু আছে যারা ফর্মুলা মিল্ক খায়, তারা কিন্তু 5 মাস থেকেই দেখা যায় যে অনেক ডাক্তার সলিড খাবার দেওয়া স্টার্ট করতে বলে বা 5.5 মাস থেকেও সলিড খাবারটা দিতে স্টার্ট করতে বলে। তাই অবশ্যই কোনো ভিডিও দেখে বা আমাদের মুখের কথা না শুনে আপনি আপনার শিশুর যে ডাক্তারকে দেখান বা আপনার কাছে যে ডাক্তার শিশু ডাক্তার রয়েছেন তার পরামর্শ ছাড়া কোনো খাবার আপনার শিশুকে দিবেন না। খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে, দেখেন এই রকম পর্যায়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি। আমি যেটুকু পরিমাণে উপকরণ নিয়েছিলাম তার মধ্যে আমি 2 বাটি পানি দিয়েছিলাম। পানিটা কিন্তু এরকম পর্যায়ে থাকবে। এবার আমি এখান থেকে 2 টেবিল চামচের মতো খাবার নিয়েছি এবং চামচ দিয়ে আবারও ম্যাশ করে নিয়ে এটা আমি শিশুকে সার্ভ করব। এখান থেকে যতটুকু পরিমাণে সে খেতে চায় সে খাবে, না খাইলে কখনোই শিশুকে ফোর্স করা যাবে না। এতে করে শিশুদের খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে এবং বদহজমের সৃষ্টি হবে, এমনকি হতে পারে সেখান থেকে ডায়রিয়া বা বমিটিং। তাই অবশ্যই সে রুচি করে 1 চামচ অথবা 1 চামচের অর্ধেকটা যদি খেয়ে ফেলে সেটাই আলহামদুলিল্লাহ, এটাই তার শরীরের জন্য বেস্ট। আপনি চেষ্টা যদি করেন বেশি করে খাওয়ানোর তাহলে কিন্তু শিশু সেটা নিতে পারবে না। তাই অবশ্যই তার রুচি অনুযায়ী যতটুকু পরিমাণে সে খাবে ততটুকু পরিমাণে দিবে। একটা বাচ্চা সর্বোচ্চ 1 চামচের বেশি অথবা 1.5 চামচের বেশি 6 থেকে 7 মাস বয়সীর বাচ্চা কখনোই নিতে চায় না খাবারটা। দুপুরের খাবারের পর যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাবেন। প্রতিটা খাবারের গ্যাপে গ্যাপে ব্রেস্ট ফিডিং প্রচুর পরিমাণে করাতে হবে শিশুকে। এবং বিকাল 4টা থেকে 5টার মধ্যে আপনি আবারও পেঁপেটা দিতে পারেন, যে পেঁপেটা সকাল 10:30 11টার মধ্যে স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছে। এবং দুপুরে যে খিচুড়িটা খাবে সেটাই আপনি রাতে শিশুকে ডিনার হিসেবে দিবেন। তাই একদিনে 2টা ফল আগেই ট্রাই করবেন না, একটি ফলে 2 বার দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন শিশু নিতে পারছে কি না। যখন শিশু একই খাবার 2 বার খেয়ে খেয়ে একটানা 3 দিন একই খাবার খাবে, তখন যদি আপনার শিশুর কোনো সমস্যা না হয় তখন আপনি প্রতিদিন 2 ধরনের ফল আপনার শিশুর খাবারে অ্যাড করতে পারেন। একটি শিশুকে কখনো অন্য আরেকটি শিশুর সাথে তুলনা করবেন না, কারণ এক একজনের চাহিদা এক এক রকম হয়ে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।